অতিরিক্ত এই গরমে ডিমের রেসিপি, তাও আবার এই রকম হালকা পাতলা স্বাস্থ্যকর রেসিপি যদি হয় তাহলে কেমন লাগবে বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের রেসিপি, অবশ্যই ডিম দিয়ে। তো এখন এই ঝিঙেগুলোকে আমি কেটে নিচ্ছি। কাটতে সবাই জানেন, আর ঝিঙে সাধারণত একই প্রসেসে কাটা হয়। এই রকম বড় বড় করে কেটে নিলাম। তারপর এইভাবে একটু বেশি বেশি করে খোসাটা বাদ দিয়ে দিলাম। এরপর এই রকম মাঝখান দিয়ে ফালি করে আবারও একটা ফালি করে দিলাম লম্বা লম্বা করে। ঝিঙে তো খুবই নরম, তাই একটু বড় বড় রাখাটাই বেটার। তো ঝিঙেগুলো এখন আমি কেটে নিলাম এইভাবে। এরপর জলে ডুবিয়ে দিচ্ছি। যে কোনো সবজি জলে ডুবিয়ে রাখলে কালারটা চেঞ্জ হয় না, সহজে একই রকম থাকে। তো এরপর জল থেকে ছেঁকে ছেঁকে আমি তুলে নেব। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝিঙের রেসিপিতে কাঁচা লঙ্কা মাস্ট। কাঁচা লঙ্কা ছাড়া ঝিঙের টেস্ট যেন একদমই অন্যরকম, একদমই হারিয়ে যায়। সেই কারণে ঝিঙের রেসিপিতে কাঁচা লঙ্কাটা আমি অবশ্যই দিয়ে থাকি, আপনারাও দেবেন। এরপর আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব। ঝিঙে যেহেতু জলীয়, যত নাড়াচাড়া করব তত জল ছাড়বে। এই কারণে অল্প একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপরে দিয়ে দেব অবশ্যই পরিমিত হলুদ। হলুদ আর লবণ ছাড়া যে কোনো রেসিপি ইনকমপ্লিট। এরপরে দিয়ে দেব অবশ্যই পরিমিত লঙ্কার গুঁড়ো। যদিও বা এখানে অনেকটাই কাঁচা লঙ্কা ইউজ করা হয়েছে, তারপরেও কাঁচা লঙ্কা রেসিপির কালার বা এক্সপেক্টেড টেস্ট দিতে পারে না, সেই কারণে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে দিয়ে দিলাম অবশ্যই একটুখানি জিরা গুঁড়ো। তা না হলে সবজিটা কেমন একটা সবজি গন্ধ ছাড়বে, সেই গন্ধটা কাটানোর জন্য জিরা গুঁড়োটা অবশ্যই দিতে হয়। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। ঝিঙা থেকে অনেকটাই জল বেরিয়েছে, তারপরেও যেহেতু ঝোল হবে সেই কারণে পরিমিত জল আমি দিয়ে দিলাম। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। সেই সময় একটা কাজ করে নিই, চলুন দেখুন। এখানে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম ইউজ করেছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই ইউজ করবেন। এখন ডিমের গোলায় দিয়ে দেব পরিমিত লবণ। এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। চলুন, ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে নিয়ে দেখি। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন কনফার্ম হয়ে নিতে হবে ঝিঙাগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরপর নামিয়ে নিতে হবে। আমি এখন নামিয়ে নিচ্ছি ঝোলটা। নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে উনানে বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। পরিমিত মানে খুব বেশিও নয়, এখানে অল্প পরিমাণেই দিয়েছি, সেই কারণে এইভাবে নাড়াচাড়া করে দিলাম। গোটা কড়াইটার মধ্যে তেলটা ছড়িয়ে নিলাম যাতে ডিমটা আটকে না যায়। এরপর ডিমের গোলাটা আমি দিয়ে দিলাম। যেহেতু কড়াইটা খুব ছোট, তাই মাঝে জমে যাচ্ছে, সেই কারণে এইভাবে নাড়াচাড়া করে করে পুরোপুরি ডিমটা আমি চাড়িয়ে দিচ্ছি। তবে ফ্ল্যাট কড়াই বা তাওয়া ইউজ করলে এটা করতে হবে না, এমনিতেই চাড়িয়ে যাবে। কড়াইটা ছোট হওয়ার জন্যই এই প্রসেসটা করছি আমি। এরপর কড়াইটা বসিয়ে রাখবো খুব মিনিমাম আঁচে 2-5 মিনিটের জন্য। উপরটা দেখে বোঝা যাবে হয়ে গেছে, তলাটা শক্ত হয়ে গেছে। এখন উল্টে দিয়ে মিনিট 2 ওয়েট করার পর এখন ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তবে এখানে আপনারা ভুজিয়া টাইপেরও করতে পারেন, আমি করিনি এই কারণে, যেহেতু রেসিপির মধ্যে অনেকটাই ঝোল আছে, ঝোলের মধ্যে ভুজিয়াগুলো ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, ডিমটা ডিম বলে মনে হবে না। সেই কারণে ছোট ছোট করে পিস করে নিলাম যাতে ধরা ছোঁয়ার মধ্যে থাকে। একটু শুকনো শুকনো ড্রাই রেসিপি হলে ভুজিয়া করে দিলে ভালো হয়, ঝোলের মধ্যে এইভাবে দিলেই ভালো হয়। তো এরপর ডিমগুলো তুলে নিয়ে আবারও সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল। এখন ফোড়নে দিচ্ছি রাঁধুনি। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে দেব। অবশ্যই এখানে উনানের আঁচটা কম রাখতে হবে, না হলে ফোড়নটা জ্বলে যাবে। এখন দিয়ে দিলাম ঝিঙার ঝোলটা। এরপরে অবশ্যই দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ফোড়ন দেওয়ার পর রেসিপি খুব বেশি ফোটাতে নেই, তাহলে ফোড়নের ফ্লেভার নষ্ট হয়ে যায়।
তাই একটুখানি নাড়াচাড়া করে মিক্স করে দিয়েই এখন আমি ঢেলে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। ডিম দিয়ে ঝিঙার এই হালকা পাতলা অত্যন্ত সুস্বাদু অত্যন্ত স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।